আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আমাদের সবার ভাগ্য আল্লাহর হাতে। যেমন তোমার ভাগ্যে আমায় লিখে রাখছে, আমার ভাগ্যে তোমারে, এই তোমার চাকরিটা হয়ে গেছে, তোমার আর কোথাও যাইতে হবে না। বর্তমান নাট্যজগতে সবচেয়ে বেশি ধাঁপিয়ে বেড়ানো নায়কের তালিকায় মুশফিক আর ফারহান সবার উপরেই থাকবে। তাকে ছাড়া আজকাল নাটক তেমন রিচ পায় না বললেই হয়। আমার বড় ভাই চলে যাওয়ার পর আমি বলছি, বাসার খরচ লাগুক, মায়ের ওষুধ লাগুক, আব্বার চিকিৎসা লাগুক, তোমার খরচ লাগুক, সব খরচ আমি দেখবো, আমি জানবো। বলছি আমি, আম্মা বলছিলাম, আমি বলছি আব্বা বাবার গায়ে সিকিউরিটি, আমার বাবার গায়ে সিকিউরিটি ছাড়ো। আজকের এই ভিডিওতে আমরা এই ফারহানের নতুন মুক্তি পাওয়া সেরা 10 কলিজা কাঁপানো নাটক সম্পর্কেই জানতে চলেছে, যেগুলো দেখলে আপনি অকারণেই কান্না করতে বাধ্য। কারণ আজকের সবগুলো নাটক একেবারে জোস। আজকের প্রত্যেকটা নাটকের গল্প হার্ট টাচিং। ঝলকটাই দেখো একবার দেওয়া। তাই অনুরোধ রইল আমাদের পুরো ভিডিওটা এনজয় করার, কারণ প্রত্যেকটা নাটক এক একটা থেকে আরেকটা সেরা। ফারহান ভক্তরা ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আপনি যদি একজন ফারহান ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার অফিসের গেটে আমার বাবা সিকিউরিটি গার্ডের ড্রেস পরে স্যালুট দেয়। কারণ তুই ঘরের সব খরচের টাকা আমি তুলে দিই। মনের মাঝে তুমি, ছোট বড় সবার দেখার মতো একটা নাটক মনের মাঝে তুমি। নতুন মুক্তি পাওয়া এই নাটকটার গল্পটা কমেডি, রোমান্টিক ও ইমোশন দিয়ে গড়া। প্রথমে বুঝতেই পারছিলাম না গল্পটা ঠিক কোথায় মোড় নিতে যাচ্ছে বা শেষটাই কি হতে চলেছে। গল্পের শেষে দারুণ চমক রেখেছেন পরিচালক। গল্পে সাধারণ জীবনযাপনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একঘেয়ে ব্যস্ত জীবনে নাটকটি দেখে আপনি আনন্দ পাবেন। দেখে মনে হবে না যে সময় নষ্ট হলো। তাই যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। ফারহান নাটকটিতে খুবই সাবলীল অভিনয় করেছেন, যেমনটি সবসময় করে থাকেন। গল্পের প্রয়োজনে যেখানে যতটুকু দরকার ছিল ততটাই দিয়েছেন, একদম পারফেক্ট ছিল। একটা কথা বলি, আমি আপনাকে ভালোবাসি না, দূরে থাকেন আমার থেকে। সুইট ফ্যামিলি ইমোশনাল নাটকের কিং বলা হতো মুশফিক ফারহানকে। তবে সুইট ফ্যামিলি নাটক দেখে মনে হচ্ছে ফারহান একজন রোমান্টিক অ্যাক্টর। সুইট ফ্যামিলি নাটকে তার লুক এবং কিছু রোমান্টিক সিন দেখে পুরাই ফিদা। তাছাড়া তার ভয়েস ডেলিভারি ছিল অন্যরকম। এছাড়াও নাটকের গল্পের সাথে অর্চিতা স্পর্শিয়া মিশে গিয়েছিল। বাড়ির নতুন বউয়ের চরিত্রে তাকে বেশ মানিয়েছে। সব মিলিয়ে বলা যায় দেখার মতোই একটা নাটক। নাটকটার বর্তমান ভিউ 1 কোটির উপরে। মাত্র 2 সপ্তাহে এত রিচ পেয়েছে, বুঝতেই পারছেন নাটকটা মানুষ কতটা পছন্দ করেছে। আমি আপনাকে কিভাবে চাই জানেন? কিভাবে? বৃষ্টির মতো করে। আপনি বৃষ্টি হয়ে ঝরে যান আমার হৃদয়ে। একজন মধ্যবিত্ত বলছে, নাট্যজগতে কালের সেরা কোনো জুটি থেকে থাকলে মুশফিক ফারহান ও কেয়া পায়েল জুটি অন্যতম একটা। এই জুটির দারুণ একটা নাটক একজন মধ্যবিত্ত বলছে। মধ্যবিত্তদের জীবন নিয়ে অসাধারণ একটা নাটক বানিয়েছেন পরিচালক মাবরুর রশিদ বান্না। এই নাটকের গল্পটা যেমন তিনি নিখুঁতভাবে উপস্থাপন করেছেন, ঠিক তেমনই নাটকের সংলাপগুলো ছিল অসাধারণ। নাটকের গল্পে একজন মধ্যবিত্ত ছেলের সংসার এবং তার জীবনের উত্থান পতনের বাস্তব কাহিনী দেখতে পারবেন। গল্পের প্রতিটা মোড়ে থাকা আবেগ আপনাকে কাঁদাবে। আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখিও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। বিসর্জন সামাজিক, পারিবারিক এবং শিক্ষণীয় এক আবেগী নাটক বিসর্জন, যার পরতে পরতে রয়েছে মেসেজ। নাটকে দেখানো হয়েছে একজন নববধূর জীবন সংগ্রামের চিত্র। শাশুড়ির সাথে জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া নানান ঘটনায় রচিত হয়েছে এই নাটক। নাটকে সবচেয়ে বেশি নজর কাড়বে নববধূর চরিত্রে থাকা তানজিন তিশার অভিনয়। তার অভিনয় আপনাকে একটু বেশি আবেগী করে তুলবে। এছাড়া স্বামীর চরিত্রে থাকা মুশফিক ফারহান বরাবরের মতোই অসাধারণ অভিনয় করেছেন। নাটকের শেষ মুহূর্তটা একটু বেশি ভালো, তাই সময় নিয়ে পরিবার নিয়ে দেখতে বসুন। প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া একা তার শ্বশুরবাড়ি আসে। এইটা ভাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে দিবে, কিন্তু আমি আর তার আপন হইতে পারলাম না মা। তুই জীবন মুশফিক ফারহান আয়েশা খান মানেই মনোমুগ্ধকর প্রেমের আলাপন। এছাড়া দুজনেই খুব সাবলীল অভিনয় করেছে এই নাটকে। গল্পটা যদিও পরিচিত, তবু মিউজিক, লোকেশন আর তাদের অভিনয় নাটককে অন্য এক সৌন্দর্যে নিয়ে গেছে। বিনোদন, আবেগ আর শেষমেশ ইমোশন দিয়ে ঘেরা এই নাটক কখন যে আপনাকে কাঁদিয়ে ফেলবে টেরই পাবেন না।
নাটকটা একটু বেশি ইমোশনাল, কারণ শেষের সিনটার জন্য আপনি প্রস্তুত থাকবেন না। শেষের সিনগুলো দেখে বুকের ভেতর একটা ধাক্কা লাগবে। যাই হোক, সব মিলিয়ে দেখার মতো একটা নাটক। সবাই ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখের ফাঁকি দেওয়া যায় না। তুই খিচুড়ি পছন্দ করস? জুইরে আমি ভালোবাসি মা। তুই আমারই, সাদাত রাসেলের স্ক্রিপ্টে তৌফিকুল ইসলাম নির্মিত নাটক তুই আমারই। নাটকের গল্পটা খুব সুন্দর, কমেডি, রোমান্টিক, ইমোশন অ্যান্ড ফ্যামিলিস্টিক। বলতে গেলে নাটকটির গল্পটাতে সব কিছুর ছোঁয়া পাবেন। মানুষ নিজেকে খুব একা মনে করে, কিন্তু আসলে সে একা থাকে না, তার মনের ভেতর কেউ না কেউ ঘুরে বেড়ায়। ঠিক তেমনই তুই সবসময় আমার মনের ভেতরেই ঘুরে বেড়াতি। নাটকটির কিছু সংলাপ মনে গেঁথে যাওয়ার মতো ছিল। তাছাড়া বিজিএম, কালার গ্রেডিং আর লোকেশন দুর্দান্ত। ফারহান সাদিয়ার কেমিস্ট্রি বরাবরের মতোই দুর্দান্ত। এই নাটকে সাদিয়া আইমানের লুক ছিল দারুণ। একই বাড়িতে থাকলে সবসময় দেখা হবে, তাই তো? কষ্ট লাগবে। আমি চাই না তুই কোনোভাবেই কষ্ট পাস। বোঝা, একটা সাংসারিক জীবনের গল্প খুবই স্বল্প সময়ের মধ্যে তুলে আনা হয়েছে বোঝা শিরোনামের এই নাটকে। একটা পরিবারের দুটো ছেলে সন্তান যখন বড় হয় এবং যখন তাদের সংসার হয়, তখন তাদের বাবা মা এবং পুরো সংসারটার মধ্যে কীরকম টানাপোড়েন সৃষ্টি হয় তা নিয়েই মূলত নাটকটা নির্মিত। নাটকে সামিরা খান মাহি সহ অন্যরা অসাধারণ অভিনয় করেছে। এছাড়া মুশফিক ফারহান বরাবরের মতোই বেশ ভালো। তাদের নাটকটা দেখে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। জীবনমুখী নাটকটা সময় নিয়ে পরিবারের সাথে দেখতে বসুন। লটারি, মুশফিক ফারহান এবং মারিয়া শান্তর অসম্ভব সুন্দর এক ইমোশনাল নাটক লটারি। একজন মেয়ের চোখ দেখে প্রেমে পড়ার মাধ্যমে শুরু হয় এই নাটক, যার শেষ মুহূর্ত আপনাকে ইমোশনে নিয়ে যাবে। নাটকটিতে মারিয়া শান্তর লোকটা ছিল মায়াবী, তাকে দেখে বেশ সুন্দর লেগেছে। ফারহান ও শান্তর বেশ কিছু সংলাপও এই নাটকে নজরে এসেছে। এছাড়া নাটকের শেষ মুহূর্তের ইমোশন মনে জায়গা করে নেওয়ার মতো। রোমান্টিক ইমোশনে ঘেরা কাজটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।